আমরা আশা করি সবাই জয়েন করে ফেলছি। সো আমরা বিগিন চেকআউটটা শেষ করছি, বিগিন চেকআউট যে ইভেন্টটা সেটা আমাদের কমপ্লিট। এখন আমরা করব কি, পার্সেসে। আমরা আগেই কিন্তু কি করছি, সব ট্যাগ গুলা কি করে নিছি আমরা কাজ শুরুতে। আগে যে যে ভেরিয়েবল আমাদের দরকার হবে সেই ভেরিয়েবল গুলো করে নিব, তারপর ট্যাগ গুলা করে নিব, তারপর আমরা ট্রিগার করে নেওয়ার পর তারপর আমরা ট্যাগ গুলা করে নিব। ঠিক আছে। আমি কি নিলাম, পেজ ভিউ তো আমাদের লাগবে না ওইভাবে, অ্যাড টু কার্ট করে নিছি, বিগিন চট পার্সেস এবং ভিউ আইটেম নিয়ে নিছি সবগুলো। এখন আমরা পার্সেস ট্রিগারটা কাজ করবো, আমি ট্রিগার করে নিছি। এখন আবার সেম যাই, যাওয়ার পর নতুন নিব। আমরা কি নিব, যেহেতু ফেসবুকের জন্য করতেছি সেহেতু ফেসবুক টেমপ্লেটটা আমরা নিয়ে নিব। নেওয়ার পর আমরা কি করব, আগের মতোই সেম এইখানে পিক্সেল আইডিটা দিয়ে দেবো, এফবি পিক্সেল আইডিটা দিয়ে দিব। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড ইভেন্ট থেকে অবশ্যই এই যে নামটা, এই নেমটা চেঞ্জ করে দেওয়ার পর পার্সেস কোথায় আছে খুঁজে একটু পার্সেস করে দিব। আমরা এটা সবসময় মনে রাখতে হবে, এখানে যেন ভুল না হয় যে অ্যাড টু কার্ডে আমি পার্সেস দিয়ে দিছি বা ভিউ আইটেমে অ্যাড টু কার্ড দিয়ে দিছি। এই জিনিসটা যেন কখন না হয়, যদি আপনারা এইটা এইখানে ভুল করেন তাহলে দেখবেন আপনার ট্যাগ ফায়ার হচ্ছে না বা আপনার কাজ করতেছে না। সো আমরা এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপর আমরা আবার অবজেক্ট প্যারামিটারে যাব, যাওয়ার পর সেম ভাবে প্রপার্টি গুলা নিয়ে নিব। নেওয়ার পর আমরা আগের মতো সেই ডকুমেন্টে যাব। ডকুমেন্টে গিয়ে এখানে দেখব পার্সেস কোথায় লেখা আছে। পার্সেসের জন্য আমাদের কি কি দরকার আছে আমরা, আমি বলছি ইভেন্ট নেমের আমার দরকার নাই। কন্টেন্ট টাইপটা আমরা কপি করব, কপি করার পর প্রথমে বসাই দিলাম। আগে এগুলা নিয়ে আসবো, প্যারামিটারের নেমগুলো নিয়ে আসবো। তারপর আমরা ভেরিয়েবল গুলো সিলেক্ট করে দিই। এখানে আমার এক্সট্রা একটা দরকার হচ্ছে কি, অর্ডার আইডি আর কোয়ান্টিটিটা সবগুলো যে মিসিং আছে কেন জানি বুঝি নাই। কোয়ান্টিটিটা নিয়ে নেবো আমরা এখান থেকে। আমি এটা কালেক্ট করে করে দিব, এইখানে আমি এটা কোয়ান্টিটি অ্যাড করে দিব, সমস্যা নেই। কোয়ান্টিটি প্রত্যেকটা থেকে মিস করে ফেলছি। তো ওখানে আমরা কি দিব, প্রোডাক্ট গ্রুপ, কারণ একজন মানুষ অনেকগুলো পারচেস করতে পারে, সেজন্য আমরা কি দিব, প্রোডাক্ট গ্রুপ দিব। তারপর দেবো কন্টেন্ট নেম। কন্টেন্ট নেম কি দিব, আমরা তো আগের মতন সিজিএস, কারণ অনেকগুলো মানুষ কি করতে পারে, প্রোডাক্ট ক্রয় করতে পারে। অনেকগুলো প্রোডাক্ট করলে অনেকগুলো আইটেম হবে, সিজেএস আইটেম আইডি, আইটেম আইডি। সিজেএস না হয় এ হয়ে গেছে, কিন্তু এটা ভুল হয়ে গেছে, সেই জন্য সিএস দিলে আসতেছে না। ভ্যালুটা আমরা দিয়ে দিব ডিএলভি ভ্যালু। তারপর আমরা কারেন্সিটা দিব DLV, কোথায় কারেন্সি, কারেন্সি। তারপর অর্ডার আইডি, অর্ডার আইডিটা আমরা করি নাই, আমরা করতেছি। এটা আমরা কোয়ান্টিটি সিজিএস কোয়ান্টিটি, আমরা এখানে অর্ডার আইডিটা করে নিব। এই ভেরিয়েবলটা কেমনে করতেছি, জাস্ট ডাটা লেয়ার ভেরিয়েবল নিব। ভেরিয়েবল নেওয়ার পর আগে আমাদের কি করতে হবে, তাহলে একটা পার্সেস করতে হবে। পার্সেস তো আমরা করছি আগেই, একবার পার্সেস করলাম, এটা আসছে কিনা। ও আবার নতুন করে প্রিভিউ দিচ্ছে, এটা চলে গেছে। আমরা একবার পার্সেস করে নিই, না পার্সেস করলে কিন্তু অর্ডার আইডিটা পাবো না। সো আমি প্লেজেন্ট অর্ডার, পার্সেস, পার্সেস ক্লিক করি। পার্সেস করে ডাটা লেয়ার ভেরিয়েবলে যাই, ডাটা লেয়ার, ডাটা লেয়ার যাই। ডাটা লেয়ার থেকে এখানে দেখেন, এখানে কাস্টমার ইয়ে সবগুলো আসছে ইনফরমেশন, কাস্টমার ইনফরমেশন কৃষ্ণ রায়, আমি কোথা থেকে আসছি, ফার্স্ট নেম নীলকুমারী, সবগুলো অ্যাড্রেসই কিন্তু আমার এখানে চলে আসছে। ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে দেখবো অর্ডার আইডিটা কোথায় আছে। এখানে যদি আমরা খুঁজতে হয় আমরা এইখান থেকে নিই ডাইরেক্ট। দেখেন অর্ডার আইডি, শিপিং, ভ্যালু, ট্যাক্স সব কিছুই কিন্তু আছে। তো আমি সবগুলোই নিব না, আমি জাস্ট খালি কি নিব, ট্রানজিশন আইডি, মানে অর্ডার আইডি কে ওটাকে বলবে ট্রানজিশন আইডি। ঠিক আছে, ই কমার্স ডট
ট্রানজেকশন, এই যে এই আইডিটা আমরা ট্রানজেকশন আইডি দিয়ে দিলাম, তারপর এটা লিখলাম ডিএল ডিএলভি ট্রানজেকশন আইডি। ঠিক আছে, দিয়ে সেভ। আপাতত এইটুকু কাজেই আমরা করব। এখানে কি লিখবো, পার্সেস, এফবি স্ল্যাশ পার্সেস। তারপর কি করব, এইখানে গিয়ে আমি ট্রিগারটা করে দিব কি পার্সেস, তারপর সেভ দিব। সেভ দেওয়ার পর অবশ্যই আমরা কি করব, সাবমিট দিব। কি করলাম, ফেসবুক পার্সেস ইভেন্ট সেট আপ করছি। তো আমি পাবলিশ দেওয়ার পর এখন আমরা প্রিভিউ দিয়ে দেখবো যে আমরা আমাদের সকল ইভেন্টের প্যারামিটার গুলা সঠিকভাবে আসছে কিনা, সেটা আমাদের অবশ্যই চেক করতে হবে। আমরা যদি সঠিকভাবে চেক না করি তাহলে আমাদের ডেটা প্রপারভাবে যাবে না, আমাদের যে জন্য ট্র্যাকিং কনভার্সন ট্র্যাকিংটা করতেছি সেটা আসলে আমাদের উদ্দেশ্য সফল হবে না। সো আমি ভিউ আইটেম করলাম, এটা আমি অ্যাড টু কার্ট করতেছি কি কতটা প্রোডাক্ট, দুইটা প্রোডাক্ট, তিনটা প্রোডাক্ট করলাম। অন্য একটা নিলাম, এটা ফিটনেস বেস অর্গানিক, এটা আমি দিলাম পাঁচটা, নিই এটা একটু বেশি করে নিই, পাঁচটা। আর অন্য আর একটা মরিচটা নিই, কারণ বাঙালি ঝাল খাইতে ভালোবাসে, মরিচটা নিলাম তিনটা। তিন নেওয়ার পর আমি ভিউ কাট করলাম, ভিউ কাট করার পর বিগিন চেক আউট করলাম, করার পর কি করতেছি, পার্সেস। পার্সেস করছি। এখন আমাদের প্রত্যেকটা ট্যাগে কিন্তু কি করছে, প্রত্যেকটা ট্যাগেই কিন্তু সঠিকভাবেই ফায়ার করছে। পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেকআউট এবং পার্সেস, আমাদের প্রত্যেকটা ইয়ে কাজ করতে। এখন দেখতে হবে যে প্রত্যেকটা ডাটা কি ঠিক মতন আসতেছে কিনা। প্রথমত আমি পার্সেসে ক্লিক করলাম, ক্লিক করার পর এই পার্সেস যে ট্যাগটা আছে ফায়ার করছে এই ট্যাগটাতে ক্লিক করলাম, করার পর দেখেন আমাদের প্রত্যেকটা ভ্যালু কিন্তু আসছে। কোয়ান্টিটি করেছি 353। 353 কিভাবে বুঝবো, আমি যদি এখন এইখানে যাই, ডাটা লেয়ারে যাই, ভেরিয়েবলে যাই আগে, তো দেখেন এইখানে কয়টা করছি, 353, মানে তিনটা প্রোডাক্ট করছি। প্রোডাক্টের কোয়ান্টিটি কয়টা করে করছি, প্রথমে তিনটা, তারপরে পাঁচটা, তারপরে আবার করছি কি তিনটা। এটা আলাদা করা উচিত ছিল, যাই হোক তিনটা তিনটা কেন হয়ে যাচ্ছে এইভাবে বুঝতেছি না। সো এইখানে দেখার পর আমি যদি আবার পার্সেসে যাই, ট্যাগে যাই, ট্যাগে গেলে আবার যদি এখানে ক্লিক করি, দেখবো আমার কিন্তু তিনটা পাঁচটা তিনটা চলে আসছে। এবং ভ্যালু কত, 5192, 5100 না 5192। তাহলে আমরা এখন যদি এইখান থেকে আমরা একটু ভেরিয়েবলে যাই, টোটাল ভ্যালুটা এখানে আমরা পাওয়া যাব। প্রাইস ভ্যালুটা কোথায়, ডিএলবি ভ্যালু 200 নাম, দাঁড়ান, এখানে এখানে কি আমার ভুল হ্যাঁ, হইল এটা না? হচ্ছে আইডি আইডি। হুম, দাঁড়াও দেখি। ওহো, আইডি এটা, আইডি কিন্তু দেখেন অর্ডার আইডি, এটা হচ্ছে অর্ডার আইডি। আর আমার ভ্যালু হচ্ছে 200 কি 27 চলে আসছে। আমার কয়টা প্রোডাক্টের এইগুলা আইটেম আইডি গুলা চলে আসছে, এবং প্রোডাক্টের নামগুলো কিন্তু কি ঠিক মতন চলে আসছে। এখন তাহলে দেখা যাচ্ছে যে আমার এই যে অ্যাড টু কার্টের যে প্যারামিটার গুলো দিচ্ছি সেই ভ্যালুগুলা সঠিকভাবে কিন্তু আমরা পাচ্ছি। ঠিক আছে, আমরা এখন যদি বিগিন চেকআউটে যাই, এখানে ক্লিক করি, দেখেন বিগিন চেকআউটে গুলো আমরা কি ডেটাগুলো সঠিকভাবে পাচ্ছি।
আমরা কোয়ান্টিটি কয়টা নিছি, আমাদের কারেন্সি কত, আমাদের ভ্যালু কত, আমাদের অর্ডার কন্টেনার আইডি কত বা প্রোডাক্ট আইডি কত, তার মধ্যে আমাদের কি প্রোডাক্ট নেমগুলো আসছে, সঠিকভাবে আসছে। এখন আমাকে সেম ভাবে চেক করতে হবে অ্যাড টু কার্ড, ভিউ কার্ডের, ভিউ কার্ডের জন্য আমরা কোনো ট্রিগার করি নাই, আমরা অ্যাক্সেস করবো, আমরা দেখি অ্যাড টু কার্ডে যদি যাই, আমরা অ্যাড টু কার্ড কিন্তু সিঙ্গেল সিঙ্গেল ভাবে করছি। ঠিক আছে, অ্যাড টু কার্ড সিঙ্গেল ভাবে আসবে, অ্যাড টু কার্ড এইভাবে আসবে না। অ্যাড টু কার্ডের জন্য যেগুলো আসছি, যেগুলো করছি, একটা অ্যাড টু কার্ড, এভাবে দেখবেন আপনারা জয়টাকে অ্যাড টু কার্ড করছেন, ততগুলো কিন্তু অ্যাড টু কার্ড ফায়ার হয়েছে একটা। আবার এখানে দেখবেন আবার অ্যাড টু কার্ড করছি, এই যে অ্যাড টু কার্ড আর একটা। ঠিক আছে, আবার তিনটে অ্যাড টু কার্ড এইভাবে ফায়ার হবে। হয়তো উপরে মিস্টেক করে গেছি, তারপরে কি করছি, ভিউ আইটেমে যা দেখি যে আসলে ডাটাগুলো আসতেছি না। তো দেখেন এখানে প্রোডাক্ট গ্রুপ হ্যান্ড নেম আসছে, এখানে কি আসছে আইটেম আইডি আসছে, এখানে কি আছে ভ্যালুটা আসছে, এখানে কি ইউএসডিটি কারেন্সিটা আসছে। সো আমার কিন্তু সবগুলাই সঠিকভাবে, সব প্যারামিটারের ভ্যালু কিন্তু সঠিকভাবে গেছে, কোথাও কিন্তু মিসিং হয় নাই। যদি মিসিং থাকে তাহলে এখানে কি আসবে, নাল লেখা আসবে। মিসিং থাকলে এখানে আপনার ভ্যালুটা দেখে কি লাল বা কোনো কিছুই আসবে না, ঠিক আছে, এরকম একটা কিন্তু শো করবে। সো এইগুলো আপনারা চেক করবেন। এখন কথা হচ্ছে এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে এখন বলতে পারেন। আপাতত এইটুকুই আমাদের আজকে ক্লাস, কারণ দেখতে পাচ্ছি অনেকেই ওইটুক কাজই করেন নাই। সেক্ষেত্রে আমরা এতবারই দ্রুত আগার কোনো মানে হয় না। যদি আপনারা আগাইতে না পারেন তাহলে তো, এখন যদি কোনো প্রশ্ন থাকে এর মধ্যে আপনারা করেন। মূলত আমাদের ক্লাস শেষ, মূল ক্লাস শেষ। এখন আপনাদের যদি প্রশ্ন থাকে, যাদের যাদের কোথাও কোনো মিস্টেক থাকলে সেগুলো বলেন। টুলটুল কি আছে না, যোগ হয় নাই, টুলটুল জয়েন হয়েছে ওকে হয় নাই। না একটু মিস্টেক বলতে কিছু না, এখানে যে আমরা এই যে ভিউ আইটেম আর অ্যাড টু কার্ট যেভাবে করছিলাম সেভাবেই তো পারচেসটা করছি। কিন্তু কথা হচ্ছে যে এখানে যে জাভা স্ক্রিপ্ট ব্যবহার করছি, এটার কারণটা একটু আরেকবার রিপিট করলে হয়। জাভা স্ক্রিপ্টটা আমরা কেন ইউজ করলাম? আচ্ছা, আমরা যখন কোনো সেম প্রোডাক্ট সেম সেম ওটা ওটা প্রশ্ন মরো যে আচ্ছা যাই হোক, সিএসএস আমরা এখন চলি। এই যে আমরা এই জাভা স্ক্রিপ্টটা যে করলাম না, কেন করলাম, এখন প্রশ্ন তো এইটাই নাকি। আচ্ছা আমরা যখন, হ্যাঁ, হ্যাঁ। আমি যদি বিগিন চেকআউটে যাই তাহলে এটা কম ক্লিয়ার করতে পারবো। অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, এখানে দেখি আমরা যখন, প্রথমে আমি বলছি যখন আমরা তিনটা প্রোডাক্ট একসাথে ক্রিয়েট করছি, মানে তিনটা প্রোডাক্ট ডিফারেন্স ডিফারেন্স, মানে অন্য অন্য, মরিচ, তারপর ব্যাগ, তারপর কি হ্যান্ড স্যানিটাইজার, তিনটা যখন প্রোডাক্ট একসাথে পারচেস করতেছি, তখন আমাদের কিন্তু প্রথমে যে প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করতেছি সেই প্রোডাক্টটার কিন্তু ভ্যালু আসতেছে। ঠিক আছে, সেই প্রোডাক্ট, আর বাকি সব প্রোডাক্টের কিন্তু ভ্যালুও পাচ্ছি না, নামও পাচ্ছি না, কিছুই পাচ্ছি না। সেক্ষেত্রে হবে কি, একটা মানুষ যে তিনটা প্রোডাক্ট যে করছে, সে করতেছে, মানে পারচেস করতেছে, সেক্ষেত্রে আমাদের কিছু ডেটা মিসিং হচ্ছে। বা আমাদের যখন আমরা একটা টোটাল যখন দেখবো, টোটাল এই মাসে রেভিনিউ কত হয়েছে, তখন রেভিনিউর তুলনায় আমরা দেখবো সেল বেশি হয়েছে। আমাদের ফেসবুকে যে ডাটা অ্যানালাইজ করে দেখবো যেই পারচেসটা হয়েছে, তার থেকে কি হয়েছে, আমাদের রেভিনিউ বেশি হয়েছে। তার মানে কি আমাদের তাহলে এতগুলো ডাটা মিস হয়েছে। আসলে কি ডেটা মেজ হয়েছে, হয় নাই। আমরা প্রত্যেকটা পিপলকে ট্র্যাক করছি, কিন্তু প্রত্যেকটা পিপলের থেকে যে টোটাল যে রেভিনিউটা আছে সেইটা আমরা সঠিকভাবে করতে পারি নাই। কয়টা প্রোডাক্ট কিনছে, একজন মানুষ কতগুলো প্রোডাক্ট কিনছে, মানে একটা আইটেমের কয়টা করে কিনছে, একটা আইটেম কয়টা করে কিনছে, একটা আইটেম কয়টা করে কিনছে, সেক্ষেত্রে আমরা এগুলো জানতেছি না। সেক্ষেত্রে কি করছি আমরা, এই যে জাভা স্ক্রিপ্ট কোডের মাধ্যমে আমরা কি করলাম, যে কয়টা আইটেম কোয়ান্টিটি, সে হ্যান্ড স্যানিটাইজার কটা কিনছে, এই জাভা স্ক্রিপ্ট কোডের মাধ্যমে আমরা নিয়ে আসছি যে তিনটা কিনছে, এক জায়গায় একটা অ্যারে করে ফেলছি। ঠিক আছে, তারপরে কিটনেস বেস অর্গানিক এটা কয়টা কিনছে, পাঁচটা কিনছে, তাহলে আমরা পাঁচটা পেয়ে গেছি। তারপরে কি, এটা এটা প্রথমেরটা দ্বিতীয়টা তৃতীয়টা,
হ্যান্ডপিক রেড চিলিজ এইটা হচ্ছে কি নিচ্ছে, 3টা কিনছে। তাহলে আমরা কি কোয়ান্টিটিটা পাই গেছি। আচ্ছা যদি আমরা জাভাস্ক্রিপ্ট কোডটা না করতাম তাহলে কি এইটা পাইতাম এই জিনিসটা? আচ্ছা আমি এখন দেখাচ্ছি, সমস্যা নাই। এখান থেকে আমি ট্যাগে যাই, ভেরিয়েবলটা যাই। আচ্ছা আমি এইটা ডিলিট করে দিলাম, কোয়ান্টিটিটা আমি ডিলিট করে দিই। একটা বুঝলেই বুঝে যাবেন, কোয়ান্টিটিটা আমি ডিলিট করে দিচ্ছি। কারণ এই কোয়ান্টিটি একটা জায়গা দেওয়া আছে তো। আচ্ছা আমাকে তাহলে আগে কি করতে হবে, ট্যাগ থেকে ওই দুই জায়গায় যে কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি আমাকে ওঠাই দিতে হবে, তাহলে কিন্তু ওইটা ডিলিট হবে, তার আগে হবে না। কোয়ান্টিটি এখান থেকে ডিলিট, সেভ। পার্সেস থেকে আবার ডিলিট করে দিই, দিয়ে সেভ দিই। এবং আমাকে এটা কি করতে হবে, ভেরিয়েবল থেকেও ডিলিট করে দিতে হবে। এখান থেকেও ডিলিট করে দেওয়ার প্রিভিউ দিই। এটা নিলাম 2টা, অ্যাড টু কার্ট। মরিচ নিলাম 3টা। কৃষ্ণ, আপনার বোঝা শেষ হলে আমার একটু বলতে জি বলুন ভাই, এই 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 বিষয়টা। এই আনসার, এই কোশ্চেনটা আনসার দিলে শেষ হয়ে যাবে ভাই, আমার ইয়া শেষ। না, এটা আমি জাস্ট। আবার বলবো, এই অ্যান্সারটা আমি আবারও বলবো আমার হুম। মতো করে, দেখি আচ্ছা কোশ্চেন থাকে কিনা অনেক। আচ্ছা, এটা ক্লিক করার পর আমরা যদি এখন বিগিন চেকআউটে যাই, বিগিন চেকআউট তো করলামই না। বিগিন চেকআউট করার পর আমি যদি এখানে যাই, ভেরিয়েবলে যাই, ভেরিয়েবল দেখেন আমার এখানে কিন্তু হ্যান্ড স্যানিটাইজার কয়টা কিনছি, আবার কি বলছে 3টে প্রোডাক্ট কিনলাম, 1 2 3টা করে আইটেম ইয়া কিনলাম, ঠিক আছে। এখানে কি আর ইয়াটা আছে দেখেন, এখানে কিন্তু কয়টা করে কিনছি এটা কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে খালি শুধু এটা কোয়ান্টিটি 2টা কিনছি, কত কয়টা হ্যান্ড স্যানিটাইজার কিনছি 2টা। তারপর কি করবো, কোয়ান্টিটি বলছে কয়টা, এই যে হ্যান্ড পিক্স রেড চিলিস এটা করছি, কি কড়াই করছি 3টা। তারপর ফ্রেশ অর্গানিক হানি কড়াই করছি কত, 4টা। আর এই যে আমরা ইয়াটা এটা কোথাও পাচ্ছি, পাচ্ছি না। আমরা যদি এখন বিগিন চেকআউটে যাই, ট্যাগে ট্যাগে যদি যাই, গেলে এখানে কিন্তু কোয়ান্টিটিটা পাচ্ছি না। আমি তো এমন ভাবে কোয়ান্টিটিটা ইয়া করি নাই, সেজন্য এখানে একটা ভুল হয়েছে, দাঁড়ান আরেকটু। চেক আউট, ডিএলভি কোয়ান্টিটি। আমার তো অ্যাড টু কার্ট করাই আছে, ডাইরেক্ট আমি চেক আউট করতেছি। দেখেন এখানে কিন্তু আমি প্রোডাক্ট কয়টা ক্রয় করছি, 3টা, কিন্তু এখানে কোয়ান্টিটি আসছে, একটা কোয়ান্টিটি আসছে, যেটা প্রথমে যেই প্রোডাক্টটা ক্লিক ক্রয় করছি সেই প্রোডাক্টটার কোয়ান্টিটি আসছে। আর বাকি সব যে 2টা প্রোডাক্ট কিনলাম সেই 2টা প্রোডাক্ট কিন্তু কোয়ান্টিটি আসেনি। সেই জন্য ওই ওই প্রোডাক্টটাও যেন আমরা না মিস না করি, সেজন্য আমরা কি করলাম, জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা অ্যারে তৈরি করলাম। অ্যারে তৈরি করে সেটাকে আমরা কি করলাম, এক জায়গায় করে নিয়ে আসার পর এটা শো করতেছি, যাতে আমরা ওইটা বুঝতে পারি যে কোন প্রোডাক্টটা কতগুলো কিনছি। সেই জন্য আমরা কি করি, জাভাস্ক্রিপ্ট কোড করে সেটা করলাম। এখন ভাই আপনি বলেন, আমার কথা শেষ।
আচ্ছা, এখানে আরিফ ভাই, কারা কারা এখনো বুঝেন নাই আমাকে আগে তারা একটু আহ কথা বলেন, আনমিউট করেন দেখি আমি। ডান দিকে আপনি স্ক্রিন শেয়ার স্টপ করেন। কারা বুঝেন নাই এই বিষয়টা, সিজিএস টা কারা এখনো বুঝেন নাই বলেন। যে ভাই হালকা একটু তো ধারণা পাইলাম যে যে আমরা যেগুলো জিনিস অ্যাড টু কার্ট না, করলাম, আমি শুনতে পারচেস চাই করলাম, নাই, কতটা আমি করে শুনতে চাই নাই। কোয়ান্টিটি করলাম। আমি জাস্ট জানতে চাচ্ছি মানে কারা এখনো পর্যন্ত মানে বুঝেন নাই আর কি। আচ্ছা যাই হোক, এটা বলতে মনে হচ্ছে যে আমি কিছু বলবো, ব্যাপারটা সেরকম না। আমি এই ওয়েবসাইটটা ভিজিট করলাম, হ্যাঁ। আমরা প্রতিটা অ্যাকশন আগে দেখাইছে না, এইটা একটা পেজ ভিউ। একটা প্রোডাক্টে গেলে কি হয় বলেন, ভিউ আইটেম বা ভিউ কন্টেন্ট ফেসবুকের ভাষায়, তাই না? এই দেখেন আপনারা এখানে ভিউ কন্টেন্টটা সেট আপ করছে। আচ্ছা, যখন আমি ভিউ কন্টেন্ট করতেছি, আমি চাইলে কি দুইটা ভিউ কন্টেন্ট করতে পারবো বলেন তো? কথা বলেন। আমরা দুইটা কিন্তু ভিউ কন্টেন্ট চাইলেও তো চার পাঁচটা কিন্তু অ্যাড টু কার্ট করতে পারতেছি না। এটা প্রোডাক্ট করব, এই প্রোডাক্টটা গিয়ে সাপোজ আমি আবার এই প্রোডাক্টে গেলাম, আবার সাপোজ অ্যাড টু কার্ট করতেছি। কিন্তু আমি কি চাইলে একসাথে কি দুইটা অ্যাড টু কার্ট করতে পারবো? না ভাই। যেহেতু দুইটা অ্যাড টু কার্ট করতে পারবো না, এই জন্য ঠিক এই প্রোডাক্ট গুলোতে সিজিএস লাগে নাই। কারণ একটাই তো, তাই না? একটাই আমাদের, একটাই। কিন্তু যখন আমি মাল্টিপল প্রোডাক্ট, আবার মাল্টিপল ভেরিয়েন্টে, এখানে তো আপনারা প্রোডাক্ট দেখতেছেন কোনো ভেরিয়েন্টই পাননি। ভেরিয়েন্ট আছে নাই। আবার আমি এই প্রোডাক্টে যাচ্ছি, দেখেন ভিউ প্রোডাক্ট একটাই কিন্তু হচ্ছে, একটা হয়েছে না? ডেটা লেয়ারে দেখেন যে ভিউ ভিউ প্রোডাক্টটা কয়টা আছে, একটা প্রোডাক্টের ডিটেলসই আছে। কিন্তু ভিউ আইটেম লিস্ট এটা এখানে দেখবেন সবগুলাই আছে। যাই হোক, যেটা বলতে চাচ্ছি, একটাই প্রোডাক্ট। আমরা যখন অ্যাড টু কার্ট করতেছি, একটা প্রোডাক্টই করতেছি। ঠিক এই কারণে আমাদের ভিউ কার্ড অ্যাড টু কার্ট করতে গেলে কোনো সিজিএস লাগে নাই। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? কিন্তু যখন জি। আমরা ভিউ কার্ডে যাচ্ছি, বা ভিউ কার্ডটা ফেসবুকের জন্য নাই তো এই জন্য দেখানো হয়নি। ভিউ কার্ডেই যখন আসতেছি, তো এই যে দেখেন এখানে ভিউ কার্ডের ইভেন্ট আসছে না। যদি আমরা ভিউ কার্ডটা ট্র্যাক করতে চাই, এখানে এখন দুইটা প্রোডাক্ট আছে না? এখন যদি আমরা শুধু আইটেম নেম নেই, তাহলে তো একটা আইটেম নেম আসছে, একটা আসছে না? দেখেন, দেখেন প্রথমটা শুধু আসছে, দেখেন ওয়েট ফ্রম অর্গানিক। আমরা তো আমাদের ডেটা লেয়ার গুলো এইভাবে করছি না? এই যে ই কমার্স ডট আইটেম ডট জিরো ডট আইটেম নেম এইভাবে নিছি না একটা ভেরিয়েবল। তো ওই ভেরিয়েবলের ভ্যালুতে শুধু একটাই আসতেছে, দুইটা আসছে? আসে নাই। ঠিক এখানে তো আমাদের দুইটাই ট্র্যাক করতে হবে। তাহলে ভিউ কার্ড, বিগিন চেকআউট যেটা ইনিশিয়েট চেকআউট হচ্ছে ফেসবুকে, আর পার্সেস, এই কয়টাতে আমরা দেখতে পারতেছি মাল্টিপল প্রোডাক্ট থাকতে পারে। আমাদের কাস্টমার মাল্টিপল প্রোডাক্ট কিনতে পারে, এবং এক একটা বিভিন্ন দামে কোয়ান্টিটি আকারেও নিতে পারে, একসাথে তিনটাও নিতে পারে। ঠিক এই কারণে আমরা এখানে সিজেএস করে নিচ্ছি। দেখেন ইনিশিয়েট চেকআউটে, এখানে দেখেন ইনিশিয়েট চেকআউট কিন্তু ফায়ার আছে, বিগিন চেকআউট হয়েছে না? আইটেম নেমে দেখেন শুধু প্রথমটাই আসতেছে পারবে। কিন্তু আমাদের তো এখানে আরো একটা আছে, অ্যাসেট কফি আছে না? শুধু কি আমরা হোয়াইট অর্গানিক ফার্মই নিচ্ছি? আমাদের তো অ্যাসেট কফিও আছে। এখানে কিন্তু আমাদের এই বিগিন চেকআউটের এই আইটেম নেমের মধ্যে কিন্তু আসে নাই সেটা। এই জন্য আমরা ওই যে কাস্টম ভাবে যে ডেটা লেয়ারটা আছে, কাস্টম সিজিএস করে এইটা নিচ্ছি। জাস্ট এই আমাদের প্রত্যেকটা আইটেমের নেমও অ্যাডে থেকে নিচ্ছি, আইটেমের প্রাইস গুলোও নিচ্ছি সুন্দর করে, আইটেমের কোয়ান্টিটি গুলোও নিচ্ছি, আইটেম আইডি গুলোও নিচ্ছি। কিভাবে নিচ্ছি? কারণ আমরা জানি যে আমাদের এই অ্যারেটার ই কমার্স ডট সরি ই কমার্স ডট আইটেমস এর মধ্যে আমাদের সব ডেটা লেয়ার গুলো আছে। এখানে আছে না, ই কমার্স ডট আইটেমস এর মধ্যে সব ডেটা লেয়ার গুলো আছে না? এই যে ই কমার্স ডট আইটেমস, এর মধ্যে আমাদের সবগুলো আছে না ডেটা লেয়ার? দেখেন প্রত্যেকটা আইটেম, দুইটা আইটেম আমি নিছি, দেখেন দুইটা আইটেম আসছে, আসছে না? আচ্ছা, এখানে যে ডেটা লেয়ার গুলো দেখানো হয়, এই ডেটা লেয়ার গুলো কিন্তু আমরা বানাই না। এই ডেটা লেয়ার গুলো গুগলের ডেটা লেয়ার। গুগল এইভাবে রাখছে, ই কমার্সের পরে আইটেমস, ঠিক আছে? ই কমার্সের পরে যদি আমি কৃষ্ণর নামে এখানে একটা লিখি, কৃষ্ণর ভিতরে আমরা ওয়েব অ্যানালিটিক্স নামে একটা রাখি, সেখান থেকেও কিন্তু আমরা ডেটাটা নিতে পারবো। কিন্তু এই যে একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা গুগল থেকেই বাই ডিফল্ট, তো এটা চেঞ্জ হওয়ার কোনো অপশন নাই। এখন যদি চেঞ্জ থাকে তো সেভাবে আমাদেরকে ডেটাগুলো নিতে হবে। কিন্তু খুব কমই চেঞ্জ পাবেন আপনারা, যেটা আছে অন্য অন্য জায়গায় আমি দেখাবো পরে অবশ্য। জাস্ট যতটুকু, জাস্ট কনফিউশন ক্লিয়ার এখানেই। যখন আমরা ভিউ আইটেম করতেছিলাম, যখন আমরা অ্যাড টু কার্ট করতেছিলাম, একটা আইটেমে ছিল
এই জন্য আমরা ডিরেক্ট ডেটা লেয়ার ভ্যারিয়েবল দিয়ে আমরা সুন্দর করে আইটেম আইডি 0.item id দিয়ে আইটেম নেম নিয়ে আমরা কি ওই প্রোডাক্টের আইটেমগুলো নিচ্ছি। যখন আমরা বিগিন চেকআউট ভিউ কার্ড পারচেস করতেছি, মাল্টিপল প্রোডাক্ট থাকতেছে, মাল্টিপল ভেরিয়েন্ট থাকতেছে, এই কারণে আমাদেরকে সিজেএস করে মাল্টিপল প্রোডাক্ট গুলো একবারই, কারণ ওখানে তো যখন আমরা ট্যাগ ম্যানেজারে পুট করতেছি তখন তো একটাই অপশন, সেখানে আমাদেরকে তিনটাই দিতে হবে। ঠিক এই কারণে সিজেএস গুলো ইউজ করতেছিলাম। এর থেকে সহজ আর কি করে বলবো বলেন? এর থেকে এখনো কে বোঝেননি এখনো বলেন? মানে বুঝতে পারছেন যে সিজেএস টা কেন? আমার প্রশ্ন এটাই এখানে, সিজেএস টা কি কারণ? যখন আমরা একটা প্রোডাক্ট ভিজিট করতেছি তখন তো একটাই করতেছি, একটা প্রোডাক্ট যদি পারচেস করি তো ওইভাবে যদি সেট আপ করে দেই না, ওটাও কাজ করবে, কিন্তু আমরা পারচেসের সময় গিয়ে তো মাল্টিপল হতেই পারে, কিন্তু আমরা এক মাল্টিপল কিন্তু একবারে ভিউ আইটেম করতে পারি না। ঠিক এই কারণে ভিউ আইটেম গুলো আমরা সিজেএস করি নাই। আর যেহেতু ইনিশিয়েট চেকআউট আর পারচেস গুলো মাল্টিপল প্রোডাক্ট থাকে, ঠিক এই কারণে আমরা কাস্টম জাভা স্ক্রিপ্ট, সিজেএস মানে হচ্ছে কাস্টম জাভা স্ক্রিপ্ট, সংক্ষেপে সিজেএস। ঠিক আছে, সেই জন্য আমরা কাস্টম জাভা স্ক্রিপ্ট দিয়ে সেই ডেটাগুলোকে অ্যারের মাধ্যমে নিয়ে আসতেছি। এখন যদি আপনাকে কেউ এখন জাভা স্ক্রিপ্ট শিখাতে যায়, সেটা তো বহুদূর চলে যাবে। আমরা যেহেতু সবসময় সেম কোডটা ইউজ করব, ঠিক এই কারণে ওই কোডটাই দেখানো হয়েছে। শুরু থেকেই বলে আসতেছে যে আমরা ডেভেলপার না, আমরা কোনো কোড এডিট করব না, আমরা এই জন্যই ট্যাগ ম্যানেজার ইউজ করতেছি। আমাদের সব কাজ আমরা ট্যাগ ম্যানেজারে করব। এর বাইরে যে কতগুলো কোড যাচ্ছে আমি অবশ্যই দেখাবো, যে একটা ভিউ আইটেম করতে গেলে কি পরিমাণ কোড ব্যাকএন্ডে বসাতে হয়, এগুলোও দেখাবো। কেন আমরা ট্যাগ ম্যানেজার ইউজ করতেছি এটাও দেখাবো। এখন আমাকে এখান থেকে কেউ বলেন তো এগুলো সেট আপ করে কি হবে, মানে কেন সেট আপ করতেছি বলতে পারবেন কেউ? মানে কেন, মানে আমাদেরকে এটা কেন সেট আপ করতে হবে ফেসবুক পিক্সেল? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, বাট আমার কথা এটা বলার সম্ভবত একটু সময় আগে। মুট করার কোনো দরকার নাই, যার খুব নয়েজ তিনি মুট করে থাকেন, বাট নর্মালি সবাই আনমিউট করে থাকেন। আমার কথা সিম্পল, যেটা শেখানো হচ্ছে এটার উপকারিতা কি, মানে কেন আমরা শিখবো, কে বলতে পারবেন বলেন? দেখেন ভাই উপকারিতা আমরা কেউ জানি না, আপনিই বলেন ভাই। আচ্ছা ঠিক আছে, যেটা বলতে চাচ্ছি, আমরা যেহেতু একটা উদ্দেশ্য নিয়েই কাজ করতেছি, হ্যাঁ, আমাদের যেহেতু একটা উদ্দেশ্যই আছে, যে কাজটা আমরা কেন করতেছি, এই কাজটাই একটা মেইন কাজ। এই যে কাজটা পারচেস পর্যন্ত যদি আপনারা সেট আপ করতে পারেন না বা শিখে যান না, আপনারা একটা সার্ভিস দেওয়ার মতো আপনারা একটা স্কিল পেয়ে যাবেন। ঠিক এই সার্ভিস গুলো অনেকে দিচ্ছে, এবং এইটা যারা ওই ফেসবুকে অ্যাড রান করে, যারা পার্সেস অ্যাড রান করে, মানে ওদের গোল হচ্ছে পার্সেস, তাদের এই ফেসবুক পিক্সেলের যে কনভার্সন এপিআই সেটআপ ছাড়া ওরা ওই অ্যাডটা রান করতে পারে না। যারা ই কমার্সের অ্যাড রান করে, নর্মাল পেজ ভিউ না, যারা ই কমার্সের অ্যাড রান করে, যে যারা মানে অডিয়েন্সের ক্ষেত্রে দেয়, যে যারা প্রোডাক্ট বিক্রি করবে সেক্ষেত্রে অবশ্যই তাকে ফেসবুক এই পিক্সেলটা সেট আপ করতে হবে, তাছাড়া সে অ্যাড রান করতে পারে না। ঠিক এই কারণেই ক্লায়েন্টরা ফেসবুক পিক্সেল সেট আপ করে। আপনার কি ক্লিয়ার? আপনারা একটা জিনিস সেট আপ করা শিখে গেছেন অলমোস্ট, সবগুলো ভাই ইভেন্ট আমার একটা এখানে কোশ্চেন দেখানো আছে হয়েছে। ভাই। বলেন। আমি কি আমরা আসলে জাস্ট খালি ওইটা দেখার জন্যই কি জাস্ট কনভার্সন ট্র্যাকিং করি, না এর কোনো আরো কোনো বেনিফিট আছে? অবশ্যই বেনিফিট আছে, এটা একটা সেটা বেনিফিট। একটু সুন্দর করে বুঝাই দিলে ভালো হইতো তারপরে ভাই আমার। হচ্ছে যে আমরা যখন কনভার্সন গুলো সেট আপ করবো না, সেক্ষেত্রে আমরা যখন আমাদের কনভার্সন গুলো সেট আপ করবো, সেই কনভার্সনের যে ডেটাটা, মানে ফেসবুক পিক্সেলে তো ডেটা যাবে যাবে না, ইভেন্ট আমি যদি একটা আপনাকে, আপনারা অলরেডি কাজ করছেন, তারপর আমি একটা ইভেন্ট ম্যানেজারে গিয়ে দেখাই কি হেল্পটা করবে, এটা কি, মানে কোন হেল্পটা যাবে, এইটা আপনাকে জানতে হবে। যদি আপনি না জানেন যে এটা হেল্প কিভাবে করতেছে, আপনি বুঝতে পারতেছেন না। যেমন এইটা এটা একটা ওয়েবসাইট, এটাকে আহ, কয়টা ডোমেইনে সেট আপ আছে দেখেন, দুই তিনটা ডোমেইনে আছে সেটা। দেখেন একটা গোল্ড স্টার, এটা আলাদা জিনিস। এখানে ম্যানেজ ইন্টিগ্রেশনে যাবেন আপনি, দেখবেন যে শুধু মেটা পিক্সেল। এই ফেসবুক পিক্সেলকে অনেকে মেটা পিক্সেল বলবে,
অনেকে ফেসবুক ওয়েব ইভেন্ট বলবে, তো ডিফারেন্ট নামে নামে বলবে, আপনাদেরকে বুঝতে হবে এটা। ফেসবুক পিক্সেল, মেটা পিক্সেল একই জিনিস, কনভার্সন এপিআই, সার্ভার সাইড ট্র্যাকিং একই জিনিস, সেগুলো পরে আমরা জানতে পারবো, সমস্যা নেই। তো ফেসবুক পিক্সেলটাই দেখেন আমি সেট আপ করছি না, এই যে পেজ ভিউ সেট আপ করছি এখানে, পেজ ভিউ আসছে দেখেন 12,000 পেজ ভিউ। তার মানে এর এখানে 12,000 পেজ ভিউ আসছে, তার মানে কতজন আসতে পারে? আসছে মনে করেন সাপোজ 5,000 জন, আর এক একজনে মনে করেন সাপোজ 3টা করে পেজ ভিউ করছে, তাহলে 15,000 হয় না গড়ে আইডিয়া? তো এখানে 5,000 জন আসছে। এর মধ্যে দেখেন এর কিন্তু একটা গোল ছিল, ওই যে আপনারা একটু আগে দেখছেন না লিড, এর একটা গোল ছিল যে ফর্ম সাবমিশন কতজন করতেছে। দেখেন এর আমি এটা সেট আপ করে দিচ্ছি 38 জন, তার মানে 12,000 জন পেজ ভিউ করছে, আর 38 জন মাত্র কি করছে, লিড সাবমিট করছে। বুঝতে পারছেন? এটা একটা লিড, এটা আর একটা ফর্ম মরক্কো সাবমিট, মানে মরক্কোর জন্য একটা ফর্ম আছে, এই জন্য ওই ফর্মটা কে সাবমিট করতেছে। তো এই যে ডেটাগুলো এইভাবে আসতেছে, আসার ফলে কি হয়েছে, এখানে আমরা সুন্দর করে যে ক্রিয়েট করতে পারবো। ক্রিয়েট কি করতে পারবো জানেন? কাস্টম কনভার্সন, এখান থেকে ক্রিয়েট অ্যাড করতে পারবো, ক্রিয়েট অডিয়েন্স করতে পারবো, লুক লাইক অডিয়েন্স। আপনি যদি এই ইংলিশ গুলো একটু ট্রান্সলেট করে পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কাস্টম অডিয়েন্স কখন হবে, মেজার মোর স্পেসিফিক অ্যাকশন, কাস্টমার অ্যাকশন টু রান অ্যাড অপটিমাইজিং ইউর ডেলিভারি অ্যান্ড রিচ ফর দেম। যখন আমি কাস্টম কনভার্সন এখান থেকে ক্রিয়েট করব, তখন এই যে 12,000 জন আছে না, আমি বলতেছি তখন এইভাবে যে এই 12,000 জন যারা আমার অলরেডি ওয়েবসাইট ভিজিট করছে, তাদেরকেই আমি শুধু অ্যাড দেখাবো। এতদিন তো আমি সবাইকে দেখাইতাম, অনেককে দেখাইতাম, কিন্তু এখন আর আমি অনেককে দেখাবো না, এই 12,000 জনকে দেখাবো। তখন আমার কিন্তু অ্যাড এর সাইজও পরিবর্তন হবে, তখন বলবে কি, আপনি আমাদের ওয়েবসাইটে অলরেডি একবার ভিজিট করেছেন, আপনি চাইলে আমাদের এই কোর্সটা কিনতে পারেন, আপনি চাইলে আমাদের এই প্রোডাক্টটা কিনতে পারেন। এইভাবে সেম ভাবে আমরা ডিরেক্টলি অ্যাড ক্যাম্পেইনও করতে পারি, সেম ভাবে আমরা কাস্টম অডিয়েন্স করতে পারি, যেগুলো অলরেডি এনগেজড, আমাদের ব্র্যান্ডের সাথে অলরেডি এনগেজড হয়েছে না। কাস্টম অডিয়েন্স কখন হবে, যে যারা যারা পেজ ভিউ করছে, লিড করছে, কিন্তু এখনো পর্যন্ত এই যে মরক্কো ফর্মটা সাবমিট করেনি। তার মানে এই 21 জন বাদ যাবে তখন, তাই না? ওই অডিয়েন্সটাতে 21 জন বাদ যাবে। 12,000 পেজ ভিউ এর জন্য এখানে 5,000 জনকেই ধরবে, এই 38 জনকেও ধরতেছে, কিন্তু এই 21 জন বাদ যাবে, যেটা আমি বলতে চাচ্ছি। মানে এইটা যে যে করে নাই, এটা হইতেছে এই যে এখানে কাস্টম অডিয়েন্স, এই যে এখানে বলছে রিচ পিপল হু অলরেডি এনগেজড উইথ ইউর ব্র্যান্ড, আমাদের ব্র্যান্ডের সাথে অলরেডি এনগেজড হয়েছে না, যারা ভিজিট করছে তারাই তো এনগেজড হয়েছে, যারা লিড সাবমিট করছে তারাই তো এনগেজড হয়েছে। ফাইন্ড দ্য নিউ পিপল হু লাইকলি ইউর বিজনেস কাস্টম, ইজ দ্য ডেটা সেট ইনফরমেশন। এই ডেটা সেট এটাকে বলে ডেটা সেট, হ্যাঁ। এই যে দেখেন এখানে ডেটার সোর্সের আগে তো ফেসবুক পিক্সেল ছিল, ফেসবুক পিক্সেলটা এখন ডেটা সেট হয়েছে। তো এই যে এই জন্য এখানে ডেটা সেট লিখছে আসলে, এখানে ফেসবুক পিক্সেল ইনফরমেশনও হতে পারে। হুম। তো এই ফেসবুক পিক্সেলটা আমরা সেট আপ করতেছি, এইটা দিয়ে আমরা এত কিছু তৈরি করতে পারি। বুঝতে পারছেন? ভাই ভাই আমার আরেকটা কোশ্চেন আছে এইখানে। বলেন। আচ্ছা, অনেকগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকতে আমরা কেন ফেসবুকে আসছি? কেন আমরা ফেসবুকের অডিয়েন্স গুলো ট্র্যাক করবো? আচ্ছা, সোশ্যাল মিডিয়া তো আসলে অনেক, এখন যার বিজনেসটা যেভাবে যাচ্ছে, কিছু কিছু বিজনেস আছে ওরা হোয়াটসঅ্যাপ মার্কেটিং করে, মানে ওরা হোয়াটসঅ্যাপে এত মেসেজ আসে, ওরা আর ফেসবুক মার্কেটিং করেই না। কিছু কিছু বিজনেস আছে ফেসবুক থেকে প্রচুর সেল হচ্ছে, তো কিছু নতুন যারা বিজনেস করে, তারা প্রথম অবস্থায় করে কি, সব জায়গায় ট্রাই করে, গুগলে $500 ইনভেস্ট করবে, ফেসবুকে $500 ইনভেস্ট করবে, টিকটকে গিয়ে $500 ইনভেস্ট করবে, করার পর দেখবে গুগল থেকে আসছে বেনিফিট আসছে $1,500, ফেসবুক থেকে আসছে $3,000, ওই $500 ইনভেস্ট করেই। আর টিকটক থেকে আসছে মনে করেন যে $4,000। তো সেক্ষেত্রে সে কিভাবে বুঝলো? তখন সে বুঝতে পারবে যে ফেসবুকটা আর টিকটকটা আমাকে ভালো দিচ্ছে, গুগলটা আমাকে দিচ্ছে না, গুগল আমার কাছ থেকে টাকা নিচ্ছে শুধু, অত ভালো বেনিফিট দিচ্ছে না। তখন দেখবেন যে মানুষ তখন ফেসবুক করে, আর ফেসবুকে একটা বিগ অডিয়েন্স আছে। এটা ডিপেন্ড করবে, কেউ যদি এখানে শ্যাম্পু বিক্রি করতে আসে, সেও কিন্তু ফেসবুকে অ্যাড রান করতে পারে, কিন্তু কেউ মলম বিক্রি করতে গেলে সেও ফেসবুকে অ্যাড রান করতে পারে। থালাবাটি, এখন যেহেতু সবাই আমরা ফেসবুক ইউজ করি,
সেক্ষেত্রে সবাই এই জন্য ফেসবুকে অ্যাড রান করে। বুঝতে পেরেছেন কৃষ্ণ? এই আমার মতন করে আর দুজন প্রশ্ন করেন, তাইলেই তো জানতে পারবো। আপনারা যদি আমি প্রশ্ন তো না আপনার করেন, আপনাদের সর্বপ্রথম প্রশ্ন হওয়া এটা উচিত, ভাই এটা কেন আমরা সেট আপ করবো, কেন সেট আপ করবো, এটা কারণটা কি, ক্লায়েন্টের কেন দরকার এটা, ক্লায়েন্ট কি আমাকে খুঁজে না আমি ক্লায়েন্টকে খুঁজবো, কাজটা পাবো কিভাবে, সবসময় কি ওয়ার্ডপ্রেসেই কাজ হবে, মানে সবসময় কি এইরকম ওয়েবসাইটেই কাজ হবে, ওয়েবসাইট কি চেঞ্জ হতে পারে না? এইরকম প্রশ্নগুলো আপনাদের কাছ থেকে নর্মালি আমরা আশা করি। হ্যাঁ, যেমন আমরা আজকে এখানে অনেক রকমের সাইট আছে, বিভিন্ন শপিফাই আছে, আমরা অনেক সিএমএস দেখবো, কিন্তু এখন আপনারা যদি প্র্যাকটিস, এটাই মেইন থিম যেটা উনি শিখাইলো আজকে, এটাই মেইন থিম, এই প্র্যাকটিসটা আপনারা যদি না করতে পারেন তাহলে নেক্সটে কিন্তু আগানো হচ্ছে না। আপনারা ফেসবুক পিক্সেলটা যে ইভেন্ট গুলো দেখানো হয়েছে আজকে, বিগিন চেকআউট পারচেস, খুবই কিন্তু সহজ জিনিস, আপনারা জাস্ট ডকুমেন্টেশনটা একবার অন করে চোখ দিয়ে বুলাবেন, নাম পর্যন্ত লেখা আছে ভাই, আপনি ভেরিয়েবলটা কি নামে নিবেন নাম পর্যন্ত লেখা আছে। বুঝছেন? এখন যদি কেউ এখন আসা যদি প্রশ্ন করেন কেউ যে ভাই ডকুমেন্টেশন পাই নাই, মানে পুরো মাথা নষ্ট হয়ে যাবে। এখানে ফেসবুক পিক্সেল ইভেন্টটা, পেজ ভিউ কিভাবে সেট আপ করবেন, এখন পেজ ভিউ সেট আপ করতে যায় ভাই আপনি বলতেছেন ভাই আমি তো পিক্সেল আইডি খুঁজে পাই নাই, তাহলে হবে? এই প্রশ্ন কি এখন আসার করার কথা? এই যে সেটিং থেকে আপনারা যে পিক্সেল করতে হবে, বিজনেস ম্যানেজার থেকে পিক্সেল করতে হবে, যারা যারা ডেটা সেট আইডি পাচ্ছেন না খুঁজে, ফেসবুক পিক্সেল আইডিটা পাচ্ছেন না খুঁজে, বলতে হবে তো ভাই, আমাদের তো বলতে হবে যে আমি এখনো পর্যন্ত খুলতে পারি নাই, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া যায়, আমরা তো সেটা অবশ্যই আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য আছি, কিন্তু আপনারা যদি প্রশ্ন না করেন তাহলে আপনারা পাচ্ছেন না। আমি কিন্তু লেস দেন 1 মিনিটে কখনোই কথা বলি না, কারণ কথা বলতে গেলে সেটা শেষ হয়ে যায়। তো এই ভাই আমার একটা প্রশ্ন আছে এখানে, ওনাদের একটু করেন যে তারা এই এই ক্লাসে মনে করো আছে যা করালো হইলো, 3টে ক্লাস পর যা আজকের ক্লাসের প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কেন করে এইটা একটু বলবেন, ওদের জিজ্ঞেস করবেন। প্রশ্ন, কারণ ওই ক্লাসটা তো হওয়ার পরে তো একটা সময় থাকে, ওই সময়সীমার মধ্যে তো প্রশ্ন করতে পারে, কিন্তু তা কারণ করে না হচ্ছে 3টে ওনারা প্র্যাকটিস করে না। হ্যাঁ, আপনারা প্র্যাকটিস করেন, এটা এটা একটা একটা ফুল শেখানো হয়েছে, আপনারা এটা টোটালি প্র্যাকটিস করবেন,